জীবন হচ্ছে একটা ট্র্যাজেডি। এখানে সুখের পাশাপাশি যেমন দুঃখ থাকবে, তেমনি হাসি আনন্দ থাকবে। এর পাশাপাশি বিপদ আপদ অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে সংসারে। এই সমস্ত সমস্যার মোকাবেলা করে যিনি সংসারটাকে ধৈর্য ধরে পরিচালনা করতে পারবেন তিনিই হচ্ছেন সফল। আর যার উচ্চবিলাসী মন, উচ্চবিলাসী জীবনযাপন, ব্যয়বহুল সব ধরনের আচার আচরণ, তিনি কখনোই এসব সমস্যার সম্মুখীন মোকাবেলা করতে পারবেন না, কারণ তার ধৈর্য বা শক্তি কোনোটাই নেই। মানসিক শক্তি এবং মানসিক ধৈর্য এগুলো না থাকলে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় না, কারণ সংসারের ছোট ছোট কাজের মধ্যে দিয়েই সাধারণ পরিবারের মেয়েদেরকে সংসারটাকে পরিচালনা করতে হয় এবং এর মধ্যে দিয়েই তার নিজের সুখটা নিজেকে খুঁজে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ফজরের সালাতটা আদায় করার পর টেবিলটা একটু গোছগাছ করে নিলাম, কারণ সারা রাত্রি টেবিলের উপরে অনেক ধরনের পোকামাকড় আসতে পারে, যার কারণে টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম। তারপরেই চলে এলাম রান্নাঘরে, কারণ সংসারের আর 5 জন সদস্যের সঙ্গে আমার বন্ডিং যেমনই থাকুক না কেন, ভালো কিংবা মন্দ, কিন্তু রান্নাঘরের সাথে কিন্তু আমার বন্ডিং অনেক ভালো, যার কারণে আমি তাকে ছাড়া থাকতেই পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই একজনই আছে যার সঙ্গে আমার সব কাজগুলোও শেয়ার করতে হয়, সব কথাগুলোও শেয়ার করতে হয়, যার কারণে কিচেনে চলে এলাম। আর গত রাত্রে হচ্ছে নুজহাতের বাবা অনেক রাত্রে বাজার নিয়ে এসেছিল, সবজির বাজারগুলো। তো অনেক রাত হয়ে গিয়েছিল, সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত শরীরে আর এগুলো একটু গোছগাছ করতে ইচ্ছে করছিল না, যার কারণে সকালবেলায় এগুলো গোছগাছ করে নিচ্ছি, কারণ সারা দিন অনেক রকম কাজ করতে হয়। তার পাশাপাশি এইসব ছোটখাটো কাজ করতে সময় কম লাগলেও মনে হয় যেন অনেক সময় লেগে যায়। তাই আগে এগুলো একটু গোছগাছ করে নিচ্ছি, তারপর বাচ্চাদের জন্য টিফিন, নাস্তা, প্লাস আমার হাজব্যান্ডের জন্য সব খাবার দাবার তৈরি করতে হবে। এখানে অনেক একটা সময় ব্যয় করতে হবে সকালবেলা। এর জন্য খুব একটা মানসিক এনার্জি নিয়েই রান্নাঘরে এন্টার করতে হয়, কারণ সকল কাজকর্ম যেহেতু রান্নাঘরেই, তাই রান্নাঘরের জিনিসপত্রগুলো আগে গুছিয়ে নিলাম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই নীতি বাক্যটাই ছোটোবেলা থেকে বই খাতায়ও পড়ে এসেছি এবং আমরাও মুখস্থ করে খাতায় লিখে এসেছি, পরীক্ষার খাতায়। কিন্তু একটু বড় হয়ে বুঝতে পারলাম যে এই নীতিবাক্যর কোনো অর্থই নেই। সমাজ মানুষকে 3 শ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, দ্বিতীয়ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং তৃতীয়ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। এতদিন যা পড়েছিলাম, বড় হয়ে মনে হচ্ছে সব কিছুই ভুল পড়েছি। এই নীতিবাক্যটাকে পরিবর্তন করে নতুন একটা নীতিবাক্য তৈরি করে দেওয়াই মনে হয় অনেকটা ভালো হয়, যা সমাজ চাইছে। সমাজ সংসার শুধুমাত্রই অর্থের ভিত্তিতে মানুষকে বিচার করছে। এখানে মানবিকতার, মানসিকতার কোনো বিচার বিবেচনা নেই, সহানুভূতি নেই, সহনশীলতা নেই। বিশেষ করে উচ্চবিত্ত লোকের কাছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা একেবারে একটা খেলনায় পরিণত হয়েছে। উচ্চবিত্ত শ্রেণী আর নিম্নবিত্ত শ্রেণীর মাঝখানেই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। যারা এই মধ্যবিত্ত শ্রেণীদেরকে একটু আর চোখে দেখেন, তাদেরকে বলতে চাই যে যদি সুখ কারো কাছ থেকে ধার নিতে হতো, তাহলে উচ্চবিত্ত লোকেরা কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর অথবা নিম্নবিত্ত শ্রেণীর কাছেই সুখ চাইতে আসতো, কারণ উচ্চবিত্ত লোকের কাছে কোনো সুখ নেই। সেখানে আছে শুধু দুঃখ, কষ্ট আর হাহাকার, যেটা তারা কাউকে বলতেও পারে না, দেখাতেও পারে না। আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবন হচ্ছে টানা হেঁচড়ার জীবন, অনেকটা নুন আনতে পান্তা ফুরায় এরকম। এর মধ্যে দিয়েই কিন্তু তারা সুখী জীবনযাপন করে নেয়। উচ্চবিত্ত মানুষের ছেলেমেয়েরা যেখানে একটা জিনিস চায়, সেখানে বাজারে গিয়ে হাজারটা দেখে কিনে নিয়ে আসে, তারপরেও কিন্তু বাড়িতে আসলে ওইটা পছন্দ হয় না, সেইটা পছন্দ হয় না, আবার চলে যায় দোকানে কেনাকাটা করতে। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু তা নয়। একটা বাচ্চা যখন তার বাবা মায়ের কাছে আবদার করে, তখন কিন্তু তারা ঠিক ওই মুহূর্তে যখন বাচ্চা চায় তখন দিতে পারে না। এটা দিতে গেলে তাদেরকে একটা নির্দিষ্ট সময় নিতে হয়।
তারপরে তারা অনেক শখ করে একটা বাচ্চাকে যখন তার কাঙ্ক্ষিত জিনিসটা এনে দেয় তখন কিন্তু ওই বাচ্চাটার খুশি চোখে মুখে ভেসে ওঠে। কিন্তু অপর সাইডে উচ্চবিত্ত লোকের ছেলে মেয়েদের দেখবেন না চাইতেই সব কিছু পেয়ে যাচ্ছে, তারপরেও কোথাও যেন পছন্দ হচ্ছে না, সুখও খুঁজে পাচ্ছে না। তো এই সুখটা যদি নিতে হয় তাহলে এই মিডিল ক্লাস ফ্যামিলিতেই এই সুখটা আছে। আর নিম্নবিত্ত শ্রেণীর কথা কি বলবো, তারা তো আরও অনেক সুখী, দিন আনে দিন খায় এরকমটা হলেও, রিক্সা চালায়, সিএনজি চালায়, এরকমটা হলেও কিন্তু তাদের জীবনে সুখের অভাব নেই। বিশেষ করে আপনি দেখবেন কৃষিজীবী যারা আছেন, কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েন, কত যে সাপ বিচ্ছু পোকামাকড় তাদের পিঠের উপর থেকে, গায়ের উপর থেকে আসা যাওয়া করছে, কিন্তু তাদের কোনো হুঁশ নেই। তারা একেবারে ক্লান্ত পরিশ্রান্ত দেহে মাটিতে ঘুমিয়ে আছেন, এমনকি তাদের মাথার নিচেও কোনো বালিশ নেই। কাজ করতে করতে ওই যে মাথার উপর যে একটা গোল বেড়ির মতো থাকে, অনেক সময় ওই বেড়িটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে থাকেন, নয়তো বা পাশে পড়ে থাকা কোনো আদলা ইট মাথার নিচে দিয়ে ঘুমিয়ে থাকেন। আর লাখ টাকার গদিতে শুয়েও বড়লোকের ঘুম আসে না। সারা রাত এপিট উপিট করতে করতে কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারে না। সকাল থেকে আবার নিত্যদিনের কাজে তাদেরকে যেতে হয়। ঠিক এভাবেই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদেরকে বা বউদেরকেও কিন্তু তাদের নিজেদের সংসারের মধ্যেই সুখ খুঁজে নিতে হয়। সংসারের সব কাজ করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা, তাদের যত্ন করা, অফিসে হাজব্যান্ড যাওয়ার সময় তাকে সব কিছু গুছিয়ে দেওয়া, ঠিকঠাক মতো সব কিছু নিল কিনা এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া, রান্নাবান্না করা, ঘর গোছানোর কাজ, আবার সন্তানরা যখন স্কুল থেকে চলে আসবে তাদেরকে যত্ন নেওয়া, হাজব্যান্ড যখন বাসায় আসবে তার সঙ্গে হাসি মুখে কথা বলা, তার প্রয়োজনীয় জিনিসগুলোকে আবার স্ব স্থানে রেখে দেওয়া, এগুলোই কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের জীবনধারা এবং সংসারের কাজকর্ম। এই কাজকর্মগুলোর মধ্যেই কিন্তু তাকে সুখ খুঁজে নিতে হবে। উচ্চবিত্ত ফ্যামিলির মেয়েরা যেখানে ঘুরে ফিরে বেড়ায়, এদিকে ওদিকে টাইমটা স্পেন্ড করে, তাদের কিন্তু সংসারের দিকে কোনো মন নেই। তারা শুধু চায় কখন বাইরে যাব, কখন রেস্টুরেন্টে যাব, কখন ফাস্ট ফুডের দোকানে যাব, হাজব্যান্ডের কি যত্ন নিতে হয় না নিতে হয়, এগুলো কিন্তু তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। তারা শুধু চায় উচ্চবিলাসী জীবনযাপন। এই জীবনযাপনটা যখন তারা না পায় তখনও কিন্তু শুরু হয়ে যায় তাদের সংসারের মধ্যে ঝামেলা। তখনই বলে সংসার করব না, সংসারে সুখ নেই, সংসারে শান্তি নেই। আরে ভাই, শান্তি কোথা থেকে আসবে? আপনি নিজেই আগে ঠিক হন, সংসারের দিকে মনোযোগী হন। সংসার করতে হলে সংসারের 5 জনের সদস্যের মন জুগিয়ে চলতে হবে, সবাইকে বুঝতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর গোছানোর কাজ করতে হবে, এগুলোই তো সংসার। আর এগুলোর মধ্যেই কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা সুখ খুঁজে পাই, যার কারণেই কিন্তু আমাদের সংসারটা অনেকটাই টিকে থাকে। উচ্চবিলাসী জীবনযাপন কিন্তু কোনো একটা সংসারের কাজ নয়। এখানে সুখ দুঃখের পাশাপাশি সব ধরনের সমস্যাও থাকবে, সেগুলোকে মোকাবেলা করার নামই হচ্ছে সংসার। তাছাড়াও মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা চাইলেই কিন্তু হঠাৎ করে কোথাও বেড়াতেও যেতে পারে না, কোনো লং জার্নিতে তো নয়ই। খুব বড়জোর হলে বাচ্চাদেরকে একটু আশেপাশে থেকে ঘুরিয়ে এনে দোকান থেকে কিছু খাবার কিনে নিয়েই তারা বাড়িতে চলে আসে। কারণ তাদের নির্দিষ্ট একটা আয় আছে, সেই আয়ের থেকে সঞ্চয় করে যদি কিছু রাখতে পারে তবেই তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারে, ঘুরতে যেতে পারে, একটু কেনাকাটা করতে পারে, বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে পারে। কিন্তু সেটা তাদের পক্ষে কিন্তু খুবই কম হয়, কারণ এই আয়ের বাইরে যেয়ে তারা কিন্তু অতিরিক্ত কিছু করতে পারে না, কারণ তাদের সাংসারিক খরচটাই আগে, তারপরে হচ্ছে তাদের বিনোদন। এই টানাপোড়েনের মধ্য থেকেই তারা যতটুকু সুখ পায় ততটুকু সুখই কিন্তু তাদের জীবন পরিচালনার জন্য অনেক বেশি হয়ে যায়। সবশেষে একটি কথাই বলতে চাই যে যেমন তাকে সেই গণ্ডির মধ্যে থেকেই তার সুখ খুঁজে নিতে হবে। অতিরিক্ত কিছু চাইতে গেলে সুখ তো হারাতেই হবে, সাথে সংসারটাকেও হারাতে হবে। তারপরেও আরেকটি কথা, সবার সমস্যা কিন্তু একরকম নয়, যার ফ্যামিলির সদস্য সংখ্যা এবং পরিবারের সমস্যাগুলো কিন্তু আলাদা। তবে যতটুকু সম্ভব মানিয়ে নিয়েই সংসারটাকে পরিচালনা করতে হবে, স্বামী সন্তান সংসার নিয়ে সুখী থাকার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশা ব্যক্ত করি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।